হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো দেখো, আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে, সকাল না, এখন সকাল 10টা বাজে। তো বাড়ি থেকেই ইন্ট্রোটা দিলাম। এটা আমাদের বাড়ি না, এটা আমার একটা কাকার বাড়ি। তোমরা হয়তো এর আগের একটা ভিডিওতে এই বাড়িটা দেখেছো। তো দেখো, সকালবেলা আমি কাকার বাড়িতে চলে এসেছি, তাই এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো আমার সাথে আছে আমার দিদির মেয়ে পায়েল। তো আমরা দুজন এখানে এসেছি একটু ঘুরতে। তো তোমাদের মনে হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম। কারণ কাকার বাড়িটা আমার বেশ ভালো লাগে, যেহেতু ওর বাড়িতে অনেক গাছ আছে, তো অনেক ফল গাছ আছে, অনেক ফুল গাছ আছে। তো বাড়িটা বেশ আমার ভালো লাগে। তো দেখো, আমার আজকে চোখ মুখের কি অবস্থা সকাল থেকেই, মানে কোনো রেডি ফেডি কিছু না, এমনি নর্মাল একটু চুলটা বেঁধে নিয়ে আমি চলে এসেছি কাকার বাড়িতে। দেখো, কাকার বাড়ির বাগানে আছি আমি এখন। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আজকে আমি সারাদিন কি কি করি। আর হ্যাঁ, আজকে আমার স্টোর উইক অফ আছে। তো আজকে আমি স্টোরে যাচ্ছি না, সারাদিন বাড়িতে থেকে কি কি করব সেই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো। তো দেখো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, মানে কাকার বাড়ির থেকে বাড়ি যাচ্ছি। তো এখন বাড়িতে গিয়ে একটু কিছু খেতে ইচ্ছা করছে, তো কী খাবো সেটাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম আমি আর পায়েল। তো ভাবছিলাম কী খাওয়া যায় কী খাওয়া যায়। তো দেখো, পেছনে একটা কাকার সাথে দেখা হয়ে গেছিলো। যেহেতু বাড়ি থাকা হয় না, তো অনেক দিন পরেই, মানে সপ্তাহে সবার সাথে দেখা হয়। তো সবাই আমরা একটু মজা করছিলাম আর ভাবছিলাম যে কী খাবো। তো সেটা নিয়ে আমি আর পায়েল আলোচনা করছিলাম আর হাসছিলাম যে কী খাওয়া যায়। তো চলো, কী খাবো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই গাইস, তো দেখো, আমরা একটা বাগানে চলে এসেছি। তো হঠাৎ করে বাগানে কেন আসলাম, সেটাই হয়তো সবার মনে প্রশ্ন হতে পারে। কারণ বাড়িতে দেখলাম, কাকার বাড়ির থেকে আসার পরে দেখলাম বাড়িতে কুল আছে অনেক। তো কুল মাখা করবো বলছিলাম না, যে কী খাবো কী খাবো ভাবছিলাম। তো কুলগুলো দেখে ইচ্ছা হলো কুল মাখা খেতে। তো আমরা চলে এসেছি লেবু পাতা নিতে, কারণ লেবু পাতা ছাড়া কুল মাখা তো পুরো, মানে কোনো স্বাদই আসে না বলতে গেলে। তো তার জন্য লেবু পাতা নিতে আসলাম। কারণ যত ভালো করে কুল মাখা করো না কেন, লেবু পাতা না হলে সেটা পুরো সম্পূর্ণ হয় না, ওটা অসম্পূর্ণ থাকে। তো তার জন্য পায়েল দেখো রোদের মধ্যে লেবু পাতা ছিঁড়ছে। তো ও লেবু পাতা ছিঁড়তে গিয়ে না, ওর ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু মুখে রোদ লাগছে। তো তার জন্য ও অনেক কিছু বলছিল, যে মুখে রোদ লাগছে, তুমি কালো হয়ে যাবে। আর দেখো, লেবু পাতাগুলো নিচ্ছিল, ওর গন্ধ শুকছিল যে কোনটাতে বেশি সেন্ট আছে। তো যা বলছে যে পুরোনো পাতাগুলোতে নাকি সেন্ট বেশি, নতুন পাতাগুলোতে সেন্ট নেই। যাই হোক, ও লেবু পাতা নিল। তো বন্ধুরা, আমাদের ফুল থেতো করা হয়ে গেছে। তো এখন এর মধ্যে লঙ্কা, নুন, চিনি, যা যা দেওয়ার সেগুলো দিয়ে ফুলটা মাখবো। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কী করে ফুল মাখি। আমি তো এইভাবে ফুল মাখি। তো তোমরা কে কীভাবে ফুল মাখো আমাকে প্লিজ কমেন্টে জানিও। এই যে নুন দিয়ে দিয়েছি, এখন একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করে মাখবো, তাহলে টেস্টটা খুব ভালো হয় খেতে। তো লঙ্কা তো ডলছি, যদি এই লঙ্কার হাত একবার চোখে যায় তাহলে আর জানি না কী হবে। তো দেখো, লঙ্কাগুলো ডলে নিলাম বেশ ভালো করে। আর একটু কুল মাখার ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো ঝাল মিষ্টি সবটাই ব্যালেন্স করে দিতে হবে, যাতে টেস্টি হয় খেতে কুল মাখাটা। তো দু রকমের লঙ্কা আমি দিয়ে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এরপর
হয়। আর এই মেলাটা অনেক বড় মেলা। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর মেলাটা কেমন দেখতে